ইউরেনিয়াম নিয়ে কি বললেন ট্রাম্প? কেন বদলালো আমেরিকার অবস্থান? কোথায় পোস্ট করেছেন ট্রাম্প? ইরানের ইউরেনিয়াম কেন গুরুত্বপূর্ণ? কূটনৈতিক সমাধানের ইঙ্গিত মিলছে কি? আমেরিকার মূল অভিযোগ কি? ইরান কি দাবি করছে? কাতারে কেন গিয়েছে ইরানের প্রতিনিধি দল? আন্তর্জাতিক নজরদারির কথা কেন বলা হয়েছে? পশ্চিম এশিয়ায় কি কমবে উত্তেজনা? এই সবই থাকছে আজকের ভোরের আলোয়। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার আবহে এবার কিছুটা নমনীয় অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন ধরে ইরানের কাছে মজুদ থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে এলেও এবার তিনি জানালেন সেই ইউরেনিয়াম আমেরিকায় পাঠানো বাধ্যতামূলক নয়, তবে তা ধ্বংস করতেই হবে। এই মন্তব্যের পরে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে কি নতুন করে সংঘাতে না গিয়ে কূটনৈতিক পথে সমাধান চাইছে ওয়াশিংটন? বিশেষ করে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে ট্রাম্পের এই অবস্থান বদলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সোমবার গভীর রাতে নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ইরানের মজুদ থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম অবিলম্বে ধ্বংস করা প্রয়োজন। সেই কাজ আমেরিকায় এনে করা যেতে পারে, আবার ইরানেই অথবা অন্য কোনো নিরপেক্ষ জায়গাতেও তা সম্ভব। পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন বা সমতুল কোনো সংস্থার উপস্থিতিতে সম্পন্ন করার কথাও জানান তিনি। ট্রাম্পের বক্তব্য, সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা আমেরিকা এনে করা হোক কিংবা ইরানের সঙ্গে যৌথভাবে অন্য কোথাও, সবটাই আন্তর্জাতিক নজরদারির মধ্যে হওয়া উচিত। উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে আমেরিকা ও তেহরানের মধ্যে। ওয়াশিংটনের অভিযোগ, শান্তিপূর্ণ গবেষণার আড়ালে ইরান আসলে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। যদিও ইরান বরাবরই দাবি করে এসেছে তাদের পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার স্বার্থে। গত সপ্তাহে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার নিয়ন্ত্রণে আনতেই হবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই তার অবস্থানে এই পরিবর্তন আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি ইরানের প্রতিনিধি দলের কোয়ার্টার সফর এবং পশ্চিম এশিয়ায় কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির আবহে ট্রাম্প কিছুটা নমনীয় বার্তা দিতে চেয়েছেন। কাতারে সম্ভাব্য আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে বলেও খবর। পারমাণবিক কর্মকাণ্ডে ব্যবহৃত সমৃদ্ধ ইউরেনিয়াম অত্যন্ত স্পর্শকাতর উপাদান। এটি একদিকে যেমন পরমাণু বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়, অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই কারণে ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে বরাবর উদ্বিগ্ন আমেরিকা ও পশ্চিমী দেশগুলি। উল্লেখযোগ্যভাবে গত বছরে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলাও চালিয়েছিল আমেরিকা। সেই ঘটনার পর দুই দেশের সম্পর্ক আরও তলানিতে থাকে। তবে বর্তমানে ট্রাম্প প্রশাসনের এই নতুন বার্তা কূটনৈতিক সমঝোতার সম্ভাবনাকেই কিছুটা বাড়িয়ে দিল বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নয়াদিল্লি। আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।